নমস্কার বন্ধুরা, আমি মৌমিতাস কুকবুক চ্যানেলে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত। হাজির হয়ে গেছি একটা হেলদি আর ডেলিশিয়াস ড্রিঙ্কস রেসিপি নিয়ে। গরমে ঠান্ডা ঠান্ডা কোনো মিল্কশেক হলে কিন্তু মন্দ হয় না। আর আজ চলে এসেছি ব্যানানা মিল্কশেকের একটা দারুণ সুস্বাদু আর স্বাস্থ্যকর রেসিপি নিয়ে। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নিয়েছি কাঁঠালি কলা। কাঁঠালি কলাটা একটু হেলদির মধ্যে পড়ে। তোমরা যদি মিল্কশেক বানাতে চাও তাহলে যে কোনো প্রকারের কলাই কিন্তু ব্যবহার করতে পারো। ব্যানানার অনেক পুষ্টিগুণ আছে, যেমন বোন হেলথ, হার্ট হেলথের জন্য কিন্তু খুবই ভালো। নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস, 3 রকমের ড্রাই ফ্রুটস নিয়েছি: আমন্ড, ক্যাশিউ নাটস আর পেস্তা। এই ড্রাই ফ্রুটসগুলোকে একটা চপিং বোর্ড নিয়ে সুন্দর করে টুকরো টুকরো করে নেব। ড্রাই ফ্রুটসের টুকরোগুলো মাঝারি করে করলেই হবে, খুব মিহি করার প্রয়োজন নেই অথবা খুব বড় রাখারও প্রয়োজন নেই, ঠিক এরকম সাইজগুলো হবে। প্রত্যেকটা ড্রাই ফ্রুটস ভালো করে টুকরো করে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে সুন্দর করে তুলে নিলাম। ব্যানানা মিল্কশেক স্বাস্থ্যের জন্য যেমন হেলদি, তেমন তৈরি করাও খুবই সহজ। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলেই খুব সহজ পদ্ধতিতে ব্যানানা মিল্কশেক তোমরা তৈরি করে নিতে পারবে। নিয়েছি একটা ব্লেন্ডিং জার, আর ব্লেন্ডিং জারের মধ্যে অ্যাড করে দেবো এবারে 4 টেবিল চামচ চিনি। চিনিটার একটা স্মুথ পাউডার তৈরি করে নেব, যাতে তাড়াতাড়ি মিল্কশেকের মধ্যে গুলে যায়। ঢাকনাটা আটকে দিয়ে 10 সেকেন্ডের জন্য হাই স্পিডে ঘুরিয়ে নিয়েছি। দেখো, চিনির স্মুথ পাউডার কিন্তু একদম রেডি হয়ে গেছে। একটা চামচের সাহায্যে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে দেখো কতটা মিহি হয়েছে পাউডারটা। এবারে এর মধ্যে একে একে অ্যাড করব 2টো ব্যানানা নিয়েছি, আর এর খোসাটা ছাড়িয়ে একটা নাইফের সাহায্যে স্লাইস করে কেটে নিলাম গোল গোল করে। 2টো ব্যানানাই নাইফের সাহায্যে স্লাইস করে কেটে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব কোল্ড মিল্ক 1 কাপ। ব্যানানা মিল্কশেকে কোল্ড মিল্ক ব্যবহার করলে খেতে কিন্তু খুবই আরাম বোধ হবে। এরপরে অ্যাড করে দেব চপ করা ড্রাই ফ্রুটস। অর্ধেকটা ড্রাই ফ্রুটস মিক্সচারে অ্যাড করলাম, আর বাকি অর্ধেকটা রেখে দেব ডেকোরেশনের জন্য। ব্লেন্ডিং জারে ঢাকনাটা আটকিয়ে দিয়ে 10 সেকেন্ড হাই স্পিডে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। দেখো, ব্যানানা মিল্কশেক কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবারে সার্ভ করার পালা। 2টো সার্ভিং গ্লাস নিয়েছি, আর প্রত্যেকটা সার্ভিং গ্লাসের মধ্যে এভাবে লম্বালম্বি করে স্লাইস করা ব্যানানা সুন্দর করে আটকে দিলাম, যাতে গ্লাসগুলো দেখতে খুবই ভালো লাগে, খুবই আকর্ষণীয় বোধ হয়। 2টো গ্লাসেই সুন্দর করে এভাবে আটকিয়ে দিলাম স্লাইস করা ব্যানানা। তারপর সার্ভ করে দিলাম ঠান্ডা ঠান্ডা ব্যানানা মিল্কশেক, আর ওপর থেকে ছড়িয়ে দেব আগে থেকে চপ করে রাখা ড্রাই ফ্রুটস, যাতে খাওয়ার সময় ড্রাই ফ্রুটসগুলো মুখে পড়লে খেতে খুবই সুস্বাদু বোধ হবে। চলো এবারে চেক করে নেওয়ার পালা। অসম্ভব দুর্দান্ত স্বাদ হয়েছে। বাচ্চা থেকে বড় সকলের খুবই পছন্দের এই ব্যানানা মিল্কশেকের রেসিপিটি তৈরি করা কতটা সহজ। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলেই তৈরি করে নিতে পারবে আমার এই রেসিপিটি ফলো করে। বন্ধুরা, বাড়িতে অবশ্যই একদিনের রেসিপিটি ট্রাই করে দেখতে পারো, আর কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না টেস্ট কেমন হয়েছে। রেসিপিটি বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল। দেখা হবে নেক্সট দিন নতুন কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।